আজকে আমি মাশরুমের ভিন্ন স্বাদের রেসিপি বানালাম। প্রথমেই এখানে মাশরুমগুলো উপরের যে পাতলা অংশ থাকে সেগুলো ছাড়িয়ে নেব। এরপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নেব। আর তার সাথে নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর মশলার মধ্যে নিয়েছি কাজু পোস্ত বাটা আর আদা রসুন বাটা। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাজা হলে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ওর মধ্যে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে হালকা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে নেব। এরপর আবার দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা। আবারও অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ নুনটা দিয়ে আবারও একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা মাশরুম। আবারও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে চাপা দিয়ে দেবো। এইভাবে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রান্না করে 5 থেকে 10 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার মাশরুমের এই নতুন রেসিপিটা। আর নামানোর আগে সামান্য ঘি দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই মাশরুমের নতুন রেসিপি। আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দুর্দান্ত লাগে খেতে এই মাশরুমের এই রেসিপিটা। তো এই রেসিপিটার কি নাম দেওয়া যায় তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটা ফলো করে